today's topic. Today I'm going to share with you the how many kinds of auxiliary verb and its uses. How can we use it properly? How to make a lot of sentence by using auxiliary verb. First of all, I ask some question. Can you share with me how many kinds of auxiliary verb? 4 kinds. 4 kinds. Exactly. There are 4 kinds of auxiliary verb. First of all, just share. First of all, To be verb. be verb. To be verb. That is in short, be verb. Be verb. What do you means by be verb? Am is was where আমরা পাঁচটা দূরেই বলবো এম ইজ আর ওয়ার আমাদের এই জার্নিটা অনেক লম্বা একটা জার্নি এম ইজ আর এর ব্যবহার দিয়ে আমরা প্রচুর পরিমাণে সেন্টেন্স আপনাদেরকে মেকিং এর কৌশল শেখাবো আপনারা অনেক জানেন এরপর আমি যতটুকু জানি আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব ফার্স্ট এখন তারপরে ডাকে বিবারের পরে কি আছে দুবার বলতে আমরা কি বুঝি do does did তারপরটা have বার বলতে আমরা কি বুঝি have has had তারপরে মডেল ভার্ব গুড মডেল ভার্ব কয়টা আছে 13টা model verb 13টা anyone please tell me the 13 model verb can, could, may, might, shall, should, will, would. I have ensured you within 2 minute times I make you all the participant memorizing only 2 minutes. This is one kind of technique. Most of times we try to say am is are was shall will can could may might তারপরে জানি কয়টা হলো আচ্ছা স্যার আবার বলি আমরা কিন্তু এভাবে বলি আপনি ফলো করেন মাত্র 1 মিনিট টাইম 1 মিনিট আমরা এটাকে একটা টেকনিক অবলম্বন করতে হবে অর্থাৎ 4 kinds of auxiliary verb there are total 24 auxiliary verb 24টা হচ্ছে আমাদের auxiliary verb ফার্স্ট এই 24টা কয় প্রকার 4 প্রকার ফার্স্ট be verb মানে 5টা am is are was were do verb 3টা do verb হলো 3টা do verb হচ্ছে do does did have verb 3টা have has had এখন কাম টু দা পয়েন্ট 13টা আমি সব আমি মাইট মাস্ট কে জানি সাউন্ড করতেছেন যিনি সাউন্ড করতেছেন একটু ফেস দেখে বলবেন আমি টেকনিকটা আপনাদের শেয়ার করি তাহলে এখানে হইল আমার 11টা তাহলে বাকি আছে কয়টা 13টা এই 13টাকে মনে রাখার আপনি একটা সিম্পল কৌশল অবলম্বন করবেন 4 into 2 4 into 2 মানে কি 4 দুগুণে 8টা এই 4 এর মধ্যে 8টা থাকবে কি shall should will would can could may might হয়ে গেল কয়টা 8টা তাহলে 11 আর 8 19 এখন মাস দেয়া আমারে 20 কয়টা 20টা need dear এই দুটো মিলে হলো কয়টা 22টা used to what এই মুড তুলে কয়টা 24টা তাহলে আমি একদমে ইনশাআল্লাহ এটা বলে দিতে পারবো am is are was were have has had do does did shall should will would can could may might must need dare ought to used to একদমে 24 অক্সিলারি ভার্ব খতম তাহলে এই 24টা অক্সিলারি ভার্ব আমাদের মুখস্থ করে রাখা লাগবে কারণ এই 24টা ভার্বের সাহায্যে আমরা অনেক সেন্টেন্স কি মেকিং করব এখন এই অক্সিলারি ভার্বগুলো আমরা কিন্তু আবার কয়টা ওয়েতে ইউজ করতে পারি ক্যান ইউ শেয়ার এনিওয়ান আমরা এই অক্সিলারি ভার্বগুলো বা 24টা ভার্বকে আমরা কয়টা ক্রাইটেরিয়াতে আমরা এটা ব্যবহার করতে পারি ক্যান এনিওয়ান শেয়ার অক্সিলারি ভার্বগুলোকে আমরা কত ভাবে ইউজ করতে পারি তাহলে এই ভার্বগুলোকে আমরা ইউজ করতে পারি মূলত বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম তা আমরা এখন ধরে নিয়েছি যে বি বলতে আমরা এখানে কি বুঝতেছি প্রেজেন্ট ফর্মে আছে কি 3টা
এম ইজ আর, am is not, হ্যাঁ পাস্ট ফর্ম আছে ওয়াজ ওয়্যার এবং পাস্ট পার্টিসিপল ফর্ম আছে কি বিন। এখন আরো দুইটা মনে রাখবেন, বিং টু বি, বিং টু বি, তার মোট কয়টা হলো এম ইজ আর ওয়াজ ওয়্যার, এখানে কয়টা হলো পাঁচটা। পাঁচটা। এখন বিন বিং টু বি আর কয়টা হলো তিনটা। তিনটা। আমরা প্রত্যেকটা দিয়ে সেন্টেন্স মেকিং করব, প্রত্যেকটা দিয়ে সেন্টেন্স মেকিং করব। সেন্টেন্স মেকিং এর পূর্বে আমাদের এই বিষয়গুলো একদম ক্লিয়ার করতে হবে, যে এম ইজ আর ওয়াজ ওয়্যার, তারপর হচ্ছে বিন বিং টু বি, বিন বিং টু বি। সেম এটার সাথে আমরা ইনফিনিটিভ যোগ করতে পারি, এম টু ইজ টু আর টু, এম টু ইজ টু আর টু, ওয়াজ টু ওয়্যার টু। এরপর যাচ্ছে কি বিন টু বিং টু বি, বিং টু বিং টু বি। সেম ডু কে আমরা কিভাবে ইউজ করবো বাক্যে, ডু ডাজ ডিড ডান ডুইং টু ডু, ডু ডাজ ডিড, এটা তো আমরা জানি। এর সাথে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে কি অসংখ্য সেন্টেন্স আমরা তৈরি করি না। দেখেন যে 12 টেন্সে গেলেই তো আমাদের কালকে আকরাম স্যার বলবো যে একটা ভার্ব দিলাম স্যার 12 ভাবে তৈরি করেন, 12 ভাবে তৈরি করতে গেলে তোমার 6 ভাবেই তো আইএনজি যোগ করা লাগবে। তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত একটা মোস্ট একটা পার্ট আমাদের, যে কোনো কন্টিনিউয়াস টেন্স মেকিং করতে গেলে আমাদের আইএনজি যোগ করা লাগে। তাহলে ডুইং মানে যে কোনো ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করি ডুইং। তারপরে হচ্ছে কি টু ডু, টু ডু। সেম হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাড, মানে হ্যাভ হ্যাজ প্রেজেন্ট ফর্মে, হ্যাড হলো পাস্ট ফর্মে, হ্যাড হলো কি পাস্ট পার্টিসিপল ফর্মে। এর সাথে কিন্তু হ্যাভিং এবং টু হ্যাভ, হ্যাভিং এবং টু হ্যাভ। এখন আসুন নিড, নিড কে আমরা নিড নিডস, নিড নিডস এবং নিডেড, পাস্ট ফর্ম হইতেছে নিডেড, পাস্ট পার্টিসিপল ফর্ম হইতেছে কি নিডেড। সেম ডিয়ার্স ডিয়ার্স, ডিয়ার ডিয়ার। এখন এই ভার্বগুলোকে আমরা কিভাবে সেন্টেন্সে প্রয়োগ করব, এটা তো আমরা জানতাছি ফাউন্ডেশন, আমি বলছি যে আমরা বেসিক। এখন বেসিক থেকে অ্যাডভান্স যদি আমরা কিছু যাই, তাহলে আমাকে একটা বিষয় এখানে শেয়ার করতে হবে। এখন এক্সাম্পল অফ দ্য অক্সিলারি ভার্ব এন্ড প্রিন্সিপাল ভার্ব। এখন আমরা জানি এম ইজ আর, ওয়াজ ওয়্যার, এই ভার্বগুলো কিন্তু মেইন ভার্ব হিসেবেও কাজ করে, অক্সিলারি ভার্ব হিসেবেও কাজ করে। তাহলে মেইন ভার্ব হিসেবে কাজ করে কখন, যখন আমাদের এই সাবজেক্টের পরে শুধুমাত্র আমাদের ভি ভার্ব, এরপর আমরা একটা নাউন নেই, আমরা একটা অ্যাডজেক্টিভ নেই, তখন কিন্তু এরা আমাদের কাজ করতেছে কি ভার্ব হিসেবে, মেইন ভার্ব। এখন আমি যদি বলি যে আমি ইংরেজি শিক্ষক, কি হবে? I am an English teacher. আচ্ছা, আমি যদি এখন আমি একজন ব্যবসায়ী, I am a businessman. I am a businessman. আমি যদি এখন বলি যে আমি একজন ডাক্তার, I am a doctor. there are many I am a doctor. You will make a lots of sentence by using this formula. এই ফর্মুলা ইউজ করে আপনি অসংখ্য অসংখ্য সেন্টেন্স ইউজ করতে পারবেন। তার জন্য আপনাকে কি করতে হবে, কষ্ট করে কিছু নাউন মুখস্থ করতে হবে। এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আমি যদি এখন বলি যে আমি একজন বিদেশি, তাহলে আমি বিদেশি বলতে চাই, আগে বিদেশি শব্দের অর্থ জানাবো, কি কথা ঠিক আছে? এখন আমি বলি আমি একজন অনুপ্রেরণামূলক, আমি একজন বক্তা, তাহলে অনুপ্রেরণামূলক বক্তা, মোটিভেশনাল, এই ওয়ার্ডটা আমাকে কি করতে হবে, জানতে হবে। তাহলে তার জন্য কাজকে আমাদের ভোকাবুলারি ডেভেলপ করতে হবে। আমরা স্টেপ বাই স্টেপ জানবো যে কিভাবে এগুলি আমরা আরো ইউজ করতে পারি। এখন আমি যদি এখানে বলি যে আমি ইংরেজি শিখাচ্ছি, আমি ইংরেজি শিখাচ্ছি, আমি একজন ইংরেজি শিক্ষক, আমি ইংরেজি শিখাচ্ছি, তাহলে এই সেন্টেন্সটা কি হবে? I'm teaching English. I am teaching English. আমি ইংরেজি শিখছি, কি হবে? I am learning English. I am learning English. Follow. I am an English teacher. Here am is main verb. When I have to say I am teaching you English, this is am is auxiliary verb. I am learning English, this is am auxiliary verb. আমরা প্যাসিভ সেন্টেন্সেও পাবো, কিন্তু আমরা সিম্পল থেকে আগে শুরু করি। অনেকেই
আমরা এখানে নতুন আছি, অনেকেই কিন্তু জানি, কিন্তু জানাটা হয়তো এক একজনের এক এক রকম হইতে পারে। এখন আপনি হিসাব করেন, যখন আমরা কোনো কন্টিনিউয়াস টেন্স তৈরি করি, প্রত্যেকটা ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি এম ইজ আর কি বসে না? বসে? জি স্যার, জি বসে। স্যার। আচ্ছা, যদি বসেন তাহলে আমাদের গত ক্লাসের একটা সিম্পল একটা বিষয় যদি আমি আজকে শেয়ার করি, যে কতটা ফ্লুয়েন্সি সহকারে আপনি বলতে পারেন। তৌহিদুল ইসলাম, প্লিজ টেল মি, আমি একটা ভার্ব দিব, আমি একটা বলেছি, যেমন আমি ডু দিয়ে বললাম, ডু দিয়ে আমার ভার্বের জায়গাটাকে আমাকে 100% কনফার্ম করতে হবে। আমি ডু কে ইউজ করতে পারতেছি টেন্সের আলোকে কিভাবে? ডু, ডাস, এম ডুইং, ইজ ডুইং, আর ডুইং, হ্যাভ ডান, হ্যাভ বিন ডুইং, হ্যাজ বিন ডুইং, ডিড, was doing, were doing, had done, had been doing, shall do, shall be doing, will be doing, shall have done, will have done, shall have been doing, will have been doing. By this way you have to practice every verb. প্রত্যেকটা ভার্বকে আমাদের কি করতে হবে? ফ্লুয়েন্সি আনার জন্য প্র্যাকটিস করতে হবে। কারণ সাবজেক্টের গর্ত আমার ফিক্সড, অবজেক্টের গর্ত আমার ফিক্সড। আমি প্রিপোজিশন যোগ করে অন্য এক্সটেনশন যোগ করে সেন্টেন্স আমি লং করব, কিন্তু আমাদের মুখের ফ্লুয়েন্সি আনার জন্য এই কাজটা কিন্তু করতে হবে। তাহলে আমরা অনেকে যদি বোরিং ফেল করেন, বোরিং এর জন্য আমরা একটা করে ভার্ব একজনকে দেই, আমরা একটু বিনোদন করি। আমার প্রথম কোন স্যারে দেব? আরিফ স্যার লার্ন দিয়ে আপনি 12টা একদমই বলে ফেলেন। লার্ন, আরিফ স্যার লার্ন, তানজিরুল হচ্ছে টিচ, আনিসুল স্যার হচ্ছে ড্র, রিপন স্যার আপনি বলবেন কাম, তৌহিদুল ইসলাম আপনি বলবেন গো দিয়ে, রফিক স্যার বলবেন টিচ দিয়ে, এবং আদার্স কে আছেন ওনাদের দেখতে পাচ্ছি না, মাসুদ স্যার বলবেন আপনি মনে করলেন যে রিড দিয়ে, আর শামসুল হুদা বুইয়ান স্যার আপনি বলবেন টিচ দিয়ে। আমরা জাস্ট শুধু একটু মুখের ফ্লুয়েন্সি আনার জন্য, সবাই একটু ক্লোজ করার জন্য আমরা এই টেকনিক। নাও স্টার্ট। আরিফ খান। Okay, sir. Thank you. Do, does, learn, am being, is being, learning, have, has, learned, have been, has been, learning. Am I right, sir? স্যার ওয়ান ভার্ব, একটা ভার্বকে আমরা 12টা টেন্সে দিব। তাহলে আমি ডু নিছিলাম ভার্ব, মেইন ভার্ব, আমি এটাকে 12 টেন্সে রূপান্তরিত করতেছি কিভাবে একটু ফলো করেন। হ্যাঁ, ডু ডাস নিছি কিসের জন্য? থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে আমাকে ডাজ ইউজ করতে হয়, এই জন্য আমি এটাকে ব্যবহার করছি কি ডু ডাস। এখন আমি কন্টিনিউয়াস টেন্স যখন আমি করব তখন কি বলবো? এম ডুইং, ইজ ডুইং, আর ডুইং। ঠিক, যখন আমি পারফেক্ট তৈরি করব তখন আমি কি বলবো? have done, has done. Perfect continuous তৈরি করব, have been doing, has been doing. In the same way past tense did, was doing, were doing. যখন আমি পারফেক্ট করব কি had done, যখন past perfect continuous করব তখন আমি কি বলবো? had been doing. In the same way shall do, shall be doing, will be doing, shall have done, shall have been doing, will have been doing. তাহলে আপনি কি আমি দিচ্ছি তো লার্ন দিয়ে, তো লার্নের ফর্মের ভিতর তো ডু ডাস আসতেছে না, আসবে? আপনি লার্ন দিয়ে বলবেন লার্ন, লার্নস, এম লার্নিং, ইজ লার্নিং, এইভাবে 12টা টেন্সে আপনি রূপান্তরিত করেন। Okay, sir. ওকে। Learn, learns. Am is are learning, have, has, learned, have been, has been, learning. Learned, was, are, learning, had, learned, have been, had been, learning, shall, will, learn, shall be, will be, learning, shall have, learned, shall have been, learning. will have been learning, skip। মানে আমরা কিন্তু আগে শিখছি, আমরা তো এইভাবেই শিখছি যে আমরা আগে টেন্সের গঠন করছি সাবজেক্ট, ভার্ব রিপ্রেজেন্ট ফ্রম এস অবলিক এস প্লাস অবজেক্ট, এটা বাদ, এটা আমরা ভুলে যাই। আমরা মুখের ফ্লুয়েন্সি আনার জন্য আমরা টেকনিক অবলম্বন করি কি, যত ভার্ব শিখবো সব এইভাবে, কারণ সাবজেক্ট তো স্থির, অবজেক্ট তো স্থির, তারই পরিবর্তন হচ্ছে কি ভার্ব। তাহলে ভার্ব যদি আমি মুখস্থ করে বলতে পারি তাহলে সাবজেক্ট আমার সাথে আসি, ঠিক আছে? Yes, sir. Yes, sir. ওকে। অন্য আরেকজন বলেন, আমরা আরেকজন বলে পরে আমরা অন্যদিকে মুভ করব। আগে শামসুল হুদা বুয়েন স্যার মেলা হামদের কণ্ঠ শুনি না। স্যার টিচ দা বলেন, ভেরি এক্সপেরিয়েন্স এন্ড এক্সপেরিমেন্ট টিচার। Teaches, am is are teaching, have has taught, have has been teaching, taught, was were teaching, had taught, had been teaching,
Shall will teach. Shall will be teaching. Shall will have taught. Shall will have been teaching. Thank you. থ্যাংক ইউ স্যার। লাস্ট রফিকুল ইসলাম স্যার, আপনি বলেন যে গো দেয়া, গো বারটা বহুল প্রচলিত আমরা ব্যবহার করি। গো Go. গো Go goes. Go goes. Is going. Are going. Am going. Has gone. Have gone. Has been going. Have been going. Shall will go. Shall be going. Will be going. Shall have gone. Shall have been going. Went. Was. Assalamu Are alaikum, going. sir. Had going. Had gone. Had been going. থ্যাংক ইউ। নূর মোহাম্মদ স্যার, ইলেকট্রিসিটি নাই নাকি, অন্ধকার মনে হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এইভাবে প্র্যাকটিস করলে কি আমরা ইনশাল্লাহ আশা করা যায় যে প্রত্যেকটা ভার্ব যদি একটা বইয়ের ভিতরে 2, 4, 500, 1000 থাকে, আমরা যদি এমন একটা টার্গেট নেই যে আমরা প্রতিদিন 20টা করে ভার্ব এইভাবে প্র্যাকটিস করব, 5 মিনিট 7 মিনিট 10 মিনিট লাগে। আমরা যেহেতু শিক্ষক, আমাদের তো প্র্যাকটিস করার পর্যাপ্ত জায়গা আছে। আমি যে কাজটা করি আমার শ্রেণী কক্ষে, আমি কিন্তু এটা চিন্তা করি যে না আমার তো শিখা লাগবে, তাহলে আমার শিখতে চাইলে আচ্ছা এই ক্লাস আমি ধরলাম যে আজকে আমি প্রথম পৃষ্ঠা, তোমরা এই 50টা বার দেখো আমার সাথে সাথে প্র্যাকটিস করো। হয়তো 20টা আমি প্র্যাকটিস করলাম আর 20টা ওদেরকে দিয়ে দিলাম। 9-এ যে আমি সেম কাজটা করি, দেখা যায় যে ওই 8-এ বা অন্য ক্লাসে যে সেম কাজটাই করি। এতে দেখা যাচ্ছে কি যারা আমরা বিশেষ করে শিক্ষকতার সাথে জড়িত, আমরা যদি 3 থেকে 6 মাস 7 মাস 8 মাস প্র্যাকটিস করি, অনেক ভার্ব আমাদের কিন্তু জানা আছে, কিন্তু চর্চার অভাবে আমরা কিন্তু কাজে লাগাইতে পারি না। এটা কিন্তু আমরা অনায়াসে কাজে লাগাইতে পারি। এখন আসুন তাহলে আমরা ভি ভার্বকে বা দুই ভার্বগুলিকে আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারতেছি, আবার কি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতেছি। আমি এখানে শুধু অক্সিলারি ভার্ব ব্যবহার করলাম কোনটা, যেটা আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে আমরা কিন্তু পেসিভে যাব, অন্য কোনো ওয়ে আমরা দেখাবো। কিন্তু এখানে দুইটা সিম্পল বিষয়, একটা হলো যখন আমরা অবজেক্ট নিব তখন এটা মেইন ভার্ব, যখন এম ইজ আর এর পরে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব তখন এটা আমাদের হবে কি অক্সিলারি ভার্ব। এখন আমরা তো এখান থেকে আমরা প্রথম নাউন নিলাম, অ্যাডজেক্টিভ ইউজ করে তো আমরা এখানে সেম সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে অ্যাডজেক্টিভ ইউজ করে যে কেউ একজন একটা সেন্টেন্স বলেন এম ইজ এর পর একটা অ্যাডজেক্টিভ ইউজ করে, সাথে আমাদের মানে ব্যবহার হয়ে গেছে প্র্যাকটিসের জন্য। I am going to He is a good boy. হি ইজ আ গুড বয়। আপনি প্রথম নাউন নিছেন, পরে অ্যাডজেক্টিভ ইউজ করতেছেন। আমরা একটা থেকে একটা দেবো, একটার সাথে খুব কানেক্টেড, আমরা শুধু অ্যাডজেক্টিভ দেবো। আই এম রিচ, আই এম টল, আই এম শর্ট, আই এম অ্যাক্টিভ, এইভাবে। তারপরে স্টেপে আমরা যাবো যে আমরা একটা দুইটা অ্যাডজেক্টিভ একসাথে প্র্যাকটিস করি, আই এম গুড অ্যান্ড মেরিটোরিয়াস। তারপর আমরা এইভাবে ইউজ করি যে একটা নাউন নিব, তারপর একটা অ্যাডজেক্টিভ নিব, বা একটা অ্যাডজেক্টিভ নিব তারপর একটা নাউন নিব, আই এম রিচ ম্যান। এইভাবে মানে আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে সবগুলোই শেয়ার করব। যদি আমরা সিম্পল বিষয়গুলো ফলো করি কিন্তু বেনিফিটটা অনেক বেশি। আমি এই কারণেই বলবো যে আমি কিন্তু আমার স্টুডেন্টদের এইভাবে পড়াই। আমি আগে ভিন্নভাবে পড়াতাম, যখন দেখলাম যে গ্রামার নাই, নতুন কারিকুলাম, তখন কিন্তু আমি শুরুটা করছি এইভাবে জানি। এতে লাভ হয়েছে কি যে এই যে অ্যাডজেক্টিভগুলো বারবার ইউজ করা হইতাছে, অ্যাডজেক্টিভগুলো নাউন বসতেছে, এই যখন গ্রামার চলে আসছে সমস্যা নাই। আমি যখন গেট ফিলিংস অ্যাক্টিভিটিস করাবো তখন কি শামসুল হুদা স্যার আমার কি এটা কি বেনিফিট দিবে না স্টুডেন্টদের সাথে, যে বিবারের পরে নাউন বসে, বিবারের পরে যদি ফাঁকা ঘর পাও তাহলে নাউন বসাবা, সে তো আর নাউন অলরেডি চিনে। আচ্ছা এরপরে অ্যাডজেক্টিভ বসে, সে তো অ্যাডজেক্টিভ জানে। এই টেকনিক অবলম্বন করে ছাত্র উপকৃত, আমরা নিজের উপকৃত। এখন আসুন, এখন যদি আমরা মডেল এবং প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজ করি, যেমন আমি একজন ইংরেজি শিক্ষক হব, কি হবে? I will be an English teacher. আই উইল বি অ্যান ইংলিশ টিচার। তাহলে এখানে কিন্তু মডেল প্লাস প্রিন্সিপাল দুইটাই কিন্তু কাজ করতেছে। সেম আই উইল টিচ ইংলিশ, আমি ইংরেজি পড়াবো। দেখেন যদিও আমি মডেল পড়ে যাচ্ছি কিন্তু এখানে কিন্তু আমার টেন্স কিন্তু চলে আসতেছে, টেন্স কিন্তু অটোমেটিকলি কিন্তু এখানে আমাকে কি চলে আসতেছে। এখন আমি যদি বলি যে আমি একজন ইংরেজি শিক্ষক হতে পারবো, আমি একজন ইংরেজি শিক্ষক হতে পারবো, I will be able to be an English teacher. আচ্ছা পারবো আমি এখানে কেন দিতে পারি, আই ক্যান বি অ্যান ইংলিশ টিচার, আই ক্যান বি অ্যান ইংলিশ টিচার। আচ্ছা আমি অবশ্যই একজন ইংরেজি শিক্ষক হব, I must be an English teacher. আই মাস্ট বি অ্যান ইংলিশ টিচার। তাহলে এখানে যে মাস্ট কি মডেল হিসেবে আমি ব্যবহার করলাম,
তাহলে 13টা মডেল কি আমার বিভিন্ন ক্ষেত্রে কি ব্যবহার হচ্ছে না? ব্যবহার কিন্তু হচ্ছে। এখন আমার আমার ইংরেজি পড়ানো প্রয়োজন, তাহলে আমি নিডটা ব্যবহার করতেছি। আমার ইংরেজি পড়ানো প্রয়োজন, I need to teach English. আই নিড টু টিচ ইংলিশ। আচ্ছা, আমার ইংরেজি কি? আমি ইংরেজি পড়াতাম। I would teach. I would teach English. আই উড টিচ ইংলিশ, আমি ইংরেজি পড়াতাম। হ্যাঁ, আমাদের এখানে বেশ মাশাআল্লাহ অনেকজন আছেন, 14 জন অ্যাক্টিভ। আচ্ছা, এখন আমার ইংরেজি পড়ানো উচিত। I should should. teach English. শুটনাতে যে অর্থ দেয় সেম, কিন্তু শুটের ব্যবহারটা বেশি। তাহলে আমরা কি বিভার্বটাকে ইউজ করতে পারলাম, এটা আমরা কে প্রিন্সিপাল এবং মডেল অক্সিলারি হিসেবে কিন্তু ব্যবহার করতে পারলাম। এখন আমরা দেখব যে এম ইজ আর এর পরে আমরা একটা এখানে ইউজ দিছিলাম যে এম টু ইজ টু আর টু। তাহলে এম এক কথায় হাউ টু প্র্যাকটিস উইথ এম ইজ আর। আমরা যদি এখানে বলি যে এম ইজ আর কে কত ভাবে ইউজ করা যায়, যদি কেউ শেয়ার করতে পারে, আমরা এম ইজ আর কে কত ভাবে শেয়ার করতে পারি বা কত ভাবে সেন্টেন্সে প্রয়োগ করতে পারি? এনিওয়ান? জাস্ট 66. 66 66 types. 66 টাইপ। আচ্ছা, 66 টাইপ এর ভিতর থেকে আমি জাস্ট আজকে আলোচনা করব 13 ভাবে, যেগুলি আমাদের বহুল প্রচলিত। প্রথম আমি অলরেডি একটা ব্যবহার করছি। কি ব্যবহার করছিলাম? যে এম ইজ আর এর পরে নাউন, এটা আমরা অলরেডি আগে আলোচনা করছি। 1 নাম্বার, যেমন আই এম এ স্টুডেন্ট, আই এম এ টিচার, একটা করে এক্সাম্পল আমি এখানে জাস্ট উল্লেখ করতেছি। এম ইজ আর এর পরে অ্যাডজেক্টিভ, এটাও আমি উল্লেখ করছি। যেমন হি ইজ রিচ, আই এম অনেস্ট, দি গার্ল ইজ বিউটিফুল, দ্য বয় ইজ মেরিটোরিয়াস। তাহলে এম ইজ আর এর পরে কি? অ্যাডজেক্টিভ। এখন এম ইজ আর এর পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটাও কিন্তু আগে আমি উল্লেখ করছি। যেমন আই এম এ মেরিটোরিয়াস স্টুডেন্ট, আই এম এন এক্সপার্ট ইংলিশ টিচার, যার অবস্থান থেকে আই এম এ রিচ ম্যান। এইভাবে কি আমরা অ্যাডজেক্টিভ প্লাস কি নাউন ইউজ করলাম। এখন এম ইজ আর এর পরে দুইটা অ্যাডজেক্টিভ ইউজ করে আমরা কিন্তু নাউন ইউজ করতে পারি। I am a good and meritorious student. You are an efficient and exceptional by experienced player. He is an efficient and active businessman. You are an efficient and experienced English teacher. তো দুইটা অ্যাডজেক্টিভ, একটা নাউন। এখন যদি সাবজেক্টটা ব্যক্তিবাচক হয়, এম ইজ আর এর পর আমরা কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে পারি। তাহলে আরেকটা ইউজ কি 5 নাম্বার? এম ইজ আর এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। He is educated enough. The girl is very tired today. You are invited in the function. I am satisfied in this matter. এম ইজ আর, তারপর আমি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতেছি। এখন এম ইজ আর এর পরে আমরা এম টু ইজ টু আর টু, অনেক সময় কিন্তু আমরা বলি যে আমাকে কাজটি করতে হয়, করতে হয় ওরতে আমাকে এখানে ইউজ করতে হচ্ছে এম টু ইজ টু আর টু। তাহলে আমাকে কাজটি করতে হয়, আই এম টু ডু দ্য ওয়ার্ক, I am to do the work. তাহলে এম টু ইজ টু আর টু আমাদের আসতেছে এখানে যদি আমাদের পাস্ট টেন্সে আসে, আমাকে কাজটি করতে হয়েছিল, সেম আই ওয়াজ টু ডু দ্য ওয়ার্ক, আই ওয়াজ টু ডু দ্য ওয়ার্ক। এখন এম ইজ আর এর পরে কিন্তু যদি ব্যক্তিবাচক অবজেক্ট না হয়ে, আমি বলছিলাম যে পেসিভে আপনাদের কিভাবে অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে সেটা কিন্তু আলোচনা করি। যেমন আমি যদি এখানে বলি চিঠিটা লেখা হয়, বইটি পড়া হয়, ঠিক আছে, এখানে ইংরেজি পড়ানো হয়, তাহলে আমি কিন্তু পেসিভ ফর্ম ইউজ করতেছি এবং বিভার্ব কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করতেছি। যেমন the letter is written, এখানে ইংরেজি পড়ানো হয়, ইংলিশ ইজ টট হিয়ার। এই দোকানে বাচ্চাদের কাপড় বিক্রি করা হয়, চিলড্রেন্স ক্লথ আর সোল্ড ইন দিস শপ। ইংরেজি সারা বিশ্বে বলা হয়, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমাদের দেশে শুধু বাংলায় কথা বলা হয়, তাহলে অনলি বাংলা ইজ স্পোকেন ইন আওয়ার কান্ট্রি। আমাদের বই সমস্ত বাংলাদেশে বিক্রি হয়, তাহলে আওয়ার বুকস আর সোল্ড অল ওভার বাংলাদেশ। এই প্রতিষ্ঠানে আরবি শিক্ষা দেওয়া হয়, অ্যারাবিক ইজ টট ইন দিস ইনস্টিটিউশন। তার মানে এখানে এম ইজ আর, এখানে আমরা ইউজ করলাম কি হিসেবে? অক্সিলারি ভার্ব হিসেবে, পেসিভ ফর্মে। এখন এম ইজ আর এর পরে আমরা অ্যাডজেক্টিভ টু বি আমি বলছিলাম যে আমরা কয়ভাবে ইউজ করি, মনে আছে কারো? এম ইজ আর কে কয়ভাবে? একজন বলেন, এম ইজ আর কে আমরা কতভাবে ইউজ করি?
66 66 কিন্তু স্ট্রাকচার অনুযায়ী আমরা কতভাবে ইউজ করতেছি আজকের আলোচনায় এম ইজ আর 13 M2 is to R2 to be বলছিলাম এগুলি শুরুতে। তাহলে এখন কিন্তু আমরা চলে যাচ্ছি কোথায়, যে আমরা এখন এম ইজ আর এর পরে টু বি এরপরে অ্যাডজেক্টিভ অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব। যেমন আমাকে বিনয়ী হতে হয়, কি বলবো, আমাকে বিনয়ী হতে হয়, আমাকে বিনয়ী হতে হয়, হয় ইংরেজি। তাহলে I am to be polite or modest or obedient, polite, সকাল etc. 7টার আগে আমাকে তৈরি হতে হয়, সকাল 7টার আগে আমাকে তৈরি হতে হয়। কি হবে, I'm to be ready I have before 7 o'clock in to the be morning. ready before 7 o'clock. তাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। He is to be neat and clean always. এখন একটা বিষয় খেয়াল করেন, আমরা এখানে মূলত 13 জন আছি, কেউ কেউ আস্তে আস্তে যাইতেছে, আসা যাওয়ার মধ্যে থাকবে। আমাদের এটা হচ্ছে চলমান। Sir, which book are you following? Which book? ওকে, থ্যাংক ইউ। আমি চাচ্ছিলাম আপনার কাউকে এই প্রশ্নটাই করা, যে আপনি কোন বইটা ফলো করতেছেন। এই কথাটা আমি শুনতে আপনাদের বলছি। First January 2024, when the new curriculum government announced and the grammatical will be banished on the way, at the time our honorable teacher Rafiqul Islam Khan, he suggests me to run spoken English. I have already written children's spoken book, and at the time I told him, please brother, send me one book. Just I learned something from your new books, and at the time I always follow this book. The last 7 months I continue in my classroom, try to teach them something from this book, and today I also share with you from this book. 13টা, যেহেতু এটা চিলড্রেন্স বুকের, আমার 66টা দরকার নাই তো ভাই। আমাকে ঘুম থেকে উঠতে কি কি বলতে হয়, যে ধরনের কথাবার্তা বলতে হয় এখানে ইনশাআল্লাহ দেওয়া আছে। তাহলে আমি যদি এইভাবে প্র্যাকটিস করি, আমার কি সাথে গ্রামাটিক্যাল চলে আসতেছে না? অনেকে বলে স্পোকেন ইংলিশ করতে গেলে গ্রামার দরকার নেই। আরে গ্রামার ছাড়া কি কোনো ইংরেজি আছে? ফ্লুয়েন্সি মুখে আনতে চাইলে গ্রামার কি লাগবে না? এর আমি যদি বলতে চাই আমাকে যেতে হয় আগে তো এই রুল শেখা লাগবে, তারপরে আমি বলবো আমাকে যেতে হয়, আমাকে বিনয়ী হতে হয়, আগে তোমার শেখা লাগবে এই রুলস, তারপরে না আমি প্র্যাকটিস করব। তাহলে এটা আমি স্যার চিলড্রেন্স বুকের বইটা আমি ফলো করি, এবং এটা অনেক সমৃদ্ধ একটা বই। অনেক কিছু বইটার ভিতরে একটু ছিল, প্রিন্টিং মিস্টেক ছিল, প্রতিনিয়ত যতবার ছাপানো হইতেছে ততবারই মনে করেন যে কারেকশনে আসতেছে আর কি। আমি সেখান থেকে আপনাদেরকে আলোচনা করতেছি আজকে। আচ্ছা, আমাদেরকে সৎ হতে হয়, তাহলে কি হবে? জীবনে চলার পথে আমাদেরকে সৎ হতে হয়। হ্যাঁ, জানাল, We are to be honest. জীবনের চলার পথে আমাদের সবাইকে সৎ হতে হয়। এইভাবে জীবনে একটু 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 বাড়ায় বলতে হবে। বাড়ায় আমরা, যেহেতু আমরা শুরুটা করি, In the way of life we have to be. At the very beginning of my session, the previous session, I have told with them that I have taken only 12 class. Give me a chance. I have to practice, or I have to able to make a lot of sentence. আমি বলছি যে 12টা ক্লাস আমাকে নিতে দেন, আমি এই টোটাল বইটার উপরে কিন্তু আমি একটা অ্যানালাইসিস করতেছি, যে কোন অংশটা আগে পড়লে কোন অংশটা পরে পড়লে আপনি একদম ফ্লুয়েন্সি সহকারে অনেক কিছু আপনি শিখতে পারবেন। আমি কিন্তু এই জায়গাতে শুরু দিন বলছি। তাহলে আজকে কিন্তু আমার সেকেন্ড ক্লাস। আমরা কিন্তু লাস্টের 10 মিনিটে আমাদের 10 মিনিট না, লাস্টের 15 মিনিট আমাদের কি আছে, নির্দিষ্ট টপিক আছে, হাউ টু বিকাম এ গুড টিচার এবং ফিডব্যাক। যেহেতু আমরা টিচার, প্রত্যেকটা ক্লাসে আমাদের ফিডব্যাক দরকার। আমরা কিন্তু ট্রেনিং সেশনে এই কাজগুলি করছি, কি বলেন স্যাররা? করি নাই? যারা আমরা ট্রেনিং করছি প্রত্যেকেই জানি যে যখনই কোনো ক্লাস হয় তখন ওই সিমুলেশন ক্লাসে আমাদের ফিডব্যাক দেওয়া লাগছে। তাহলে আমরা এখানে এই কাজগুলি করব। তাহলে এখন আসেন সবচেয়ে মজার যে বিষয়টা হলো যে 6 নাম্বার স্ট্রাকচারটা হচ্ছে এম ইজার এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করবেন। তাহলে আমরা কোন টেন্স পড়ছি এটা? আকরাম স্যার, ইউ আর দ্য মাস্টার্স অফ টেন্স। আপনি কন্টিনিউ করবেন শনি সম্বোধ। আপনার ধারাবাহিকতা কিন্তু আমি নষ্ট করতেছি না, আমার প্রয়োজনে কিন্তু এটা আমি বলতেছি। এম ইজার
ভার্বের সাথে আইএনজি 6 নাম্বার স্ট্রাকচার। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে গেলে আমাকে আমি ইংরেজি পড়তেছি, বাংলায় ক্রিয়াপদের শেষে কালকে আকরাম স্যার কিন্তু বুঝাবো তেসি তেস থাকলেই ধরবেন কন্টিনিউয়াস। আর আমি আজকে বিভার্বের আলোকে কি আলোচনা করতেছি, এমিজারের পরে আইএনজি থাকলেই কন্টিনিউয়াস, এমিজারের পরে আইএনজি থাকলেই কি কন্টিনিউয়াস। তাহলে আমি ইংরেজি পড়তেছি, আই এম রিডিং ইংলিশ, সে কাজটি করতেছে, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, তারা কলেজে যাইতেছে, দে আর গোয়িং টু কলেজ। আমরা সিম্পল শিখি। এখন যদি আমি কলেজে যাইতেছি, তারা কলেজে যাচ্ছে, এইটা পারলে সে পায়ে হেঁটে যায়, তার বাবার সাথে যায়, বিএমডব্লিউ গাড়িতে যায়, এটা ইনশাল্লাহ শিখাবো। এই কৌশল আছে আমাদের কাছে। আমরা আগে সাবজেক্ট বা অবজেক্ট ভালো করে ঠিক করি, তারপরে আগে পরে আমরা সব ঠিক করতে পারবো। কি ঠিক আছে স্যাররা? আচ্ছা, তাহলে আমাকে 6 নাম্বার স্ট্রাকচার লাগলো আমার এমিজারের পরে আইএনজি যোগ করে। এখন আসুন, আমরা অনেক সময় কিন্তু বলি সে একজন ডাক্তার হচ্ছে, আমি একজন ভালো খেলোয়াড় হচ্ছে, আমি একজন ভালো শিক্ষক হচ্ছে, লোকটি একজন বড় ব্যবসায়ী হচ্ছে। এখন হচ্ছে অর্থে 7 নাম্বার রুলস, এম ইজ আর, এরপর আমরা বিইং গেটিং হ্যাভিং, বিইং গেটিং হ্যাভিং, এরপর আমি ইউজ করতে পারবো কি নাউন, বিইং গেটিং হ্যাভিং, এরপরে বিকামিং, তারপর নাউন। তাহলে আমি একজন ডাক্তার হচ্ছি, ওই জায়গায় ছিল বিং। আরিফ স্যার বিং কি ছিল? এম ইজ আর, অজয় আর, এম টু ইজ টু, আর টু, বিং বিং টু বি, বিং বিং টু বি। বিং কি চলে আসছে আলোচনাতে? জি স্যার। আচ্ছা, তাহলে আমি একজন ভালো শিক্ষক হচ্ছি, কি হবে? I am being I am going a teacher. I am being an expert, I am being a good teacher or expert teacher. expert teacher, experienced teacher, যে যত Well teacher. well teacher, যত অ্যাডজেক্টিভ ইউজ করে আমরা বলতে পারি। আচ্ছা, এখন এখানে আপনার 3টা বিষয় মনে রাখবেন। যারা জানেন ভালো কথা, যারা না জানে বা শুনতেছেন আজকে, ওনারা 3টা বিষয় মনে রাখবেন যে এমিজারের পরে যখন বিং আসবে, গেটিং আসবে, বিকামিং আসবে, এখানে আমরা 3টা নিয়ম ইউজ করব। নাউন, অ্যাডজেক্টিভ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। নাউন, অ্যাডজেক্টিভ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে 3টা একসাথে আমি মনে থাকতেছে। প্রথম নাউন ইউজ করলাম, আই এম বিং আ টিচার, আমি শিক্ষক হচ্ছি। তাহলে আমি ধনী হচ্ছে, আই এম বিং রিচ, সে মোটা হচ্ছে, হি ইজ বিং ফ্যাট, মেয়েটি সুন্দরী হচ্ছে, দ্য গার্ল ইজ বিং বিউটিফুল। তার মানে এখানে আমি ফলো করলাম কোনটা, এমিজারের পরে বিং অথবা গেটিং অথবা কি বিকামিং। এখন আমি ইউজ করব ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যখন আমি ইউজ করব তখন আমার প্যাসিভ ফর্মে চলে আসতেছে। দেখেন, দা ওয়ার্ক ইজ বিং ডান, কাজটি করা হচ্ছে। আই এম বিং ইনসাল্টেড, আমি অপমানিত হচ্ছি। দে আর বিং ইনভাইটেড, তারা আমন্ত্রিত হচ্ছে। দ্য বয় ইজ বিং এডুকেটেড, ছেলেটি শিক্ষিত হচ্ছে। তাহলে এখানে আমরা 3টা ফর্ম ইউজ করতে পারছি। প্রথম হচ্ছে আমাদের 15 মিনিট আছে, আমার রুলস ইনশাআল্লাহ 9 নম্বরে চলে আসছি। এখন 10 নম্বরেরটা আমি শেষ করে দিই, পরে আমরা ওই সেশনে চলে যাব। এমিজারের পরে বিং, তারপর টু বি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমাকে কাজটি করতে হচ্ছে, তাহলে আমি কোন নিয়ম ফলো করব? আমাকে কাজটি করতে হচ্ছে, তাকে ঢাকা যেতে হচ্ছে, আপনাকে অনেক টাকা ব্যয় করতে হচ্ছে, লোকটিকে ইংরেজি পড়াতে হচ্ছে। জি বলুন। being ব্যবহার করুন, being, becoming, having, Being, having, getting। হ্যাঁ, তাহলে আই এম বিং এরপর একটা কাজ করলো ছোটখাটো, আই এম বিং টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হচ্ছে। আই এম বিং টু, হি ইজ বিং টু গো টু ঢাকা, তাকে ঢাকা যেতে হচ্ছে। ইউ আর বিং টু স্পেন্ড মাচ মানি, আপনাকে অনেক টাকা ব্যয় করতে হচ্ছে। তাহলে আমরা আজকের যে সেশনটা ছিল, আজকের সেশনে আমরা কি জানলাম যে 24 অক্সিলারি ভার্ব কয় ভাগে ভাগ করছে? 4 ভাগে। বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, মডেল অক্সিলারি। এই 24 অক্সিলারি ভার্বকে এরা অক্সিলারি ভার্ব এবং কিভাবে মেইন ভার্ব, কিভাবে মডেল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার, এটা আমরা দেখলাম। এবং এম ইজ আর, এটাকে আমরা কতভাবে ইউজ করতে পারি, অনেক রুলস আছে, তার ভিতরে উল্লেখযোগ্য আমরা 10টা রুলস এখানে কি আলোচনা করলাম। যেহেতু আমাদের এখানে সময় আছে আর
14 মিনিট। এই 14 মিনিট সময়ের ভিতরে আমাদের নির্দিষ্ট আজকে একটা টপিক ছিল যে হাউ টু বিকাম টিচার, আ গুড টিচার, কিভাবে একজন ভালো শিক্ষক হওয়া যায়। আমাদের প্রেজেন্টেশনে বলছিলাম, আমি উল্লেখ করেছিলাম যে ইউ উইল ট্রাই টু মেক 2 মিনিটস ভিডিও, যে 2 মিনিটের একটা ভিডিও বানানোর আপনারা চেষ্টা করবেন, তাতে আমাদের কি হবে, জড়তাটা কাটবে। তাহলে প্রথম কে শুরু করবেন? গো ফার্স্ট, স্টার্ট। হাউ টু বিকাম এ গুড স্টুডেন্ট। প্রত্যেকের জন্য 1 মিনিট করে সময়, যেহেতু আমাদের এখানে 13 জন আছেন, পর্দার আড়ালে আর পর্দার সম্মুখে আছেন 13 জন, কোনো সমস্যা নাই, আমরা সবারই সুযোগ দিব। প্রত্যেকেই শুরু করেন। প্রথম কে শুরু করবেন? যারা নতুন আছেন তারা হয়তো বা জানেন না, আমি কিন্তু গ্রুপে মেনশন করে দিয়েছিলাম। নূর মোহাম্মদ স্যার। জি স্যার, হাউ টু বিকাম এ গুড স্টুডেন্ট বা গুড টিচার, হাউ টু বিকাম এ গুড টিচার, কিভাবে একজন ভালো শিক্ষক হওয়া যায়? For becoming a good teacher, we have to maintain. We have to take. We have to exercise every day. Okay, sir. You will take some preparation. Then another one, Akram Hussain sir. আচ্ছা, আকরাম হোসেন স্যার একটু পরে আমাদের রফিকুল ইসলাম স্যার। নো তোমরা আমাদের রফিকুল ইয়েতে দাও। আমাদের রফিকুল ইসলাম স্যার একজন আছে স্যার। আমরা জন বলবো ধামুদা স্যার, ঠিক আছে? জি ধামুদা। জি জি। ওকে, রফিকুল বলো। হাউ টু বিকাম এ গুড টিচার। ও যাগো না। Teacher